ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা জানবো তড়িৎ বিভব কি। আচ্ছা, তড়িৎ বিভব কি সেটা জানতে হলে আমাদের আগে জানতে হবে তড়িৎ ক্ষেত্র কি। আমরা জানি কোনো একটা তড়িৎ আধান, কোনো একটা বিন্দু তড়িৎ আধান তার কাছাকাছি থাকা অন্য আরেকটা বিন্দু আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করে। যদি বিপরীত প্রকারের আধান হয় তারা পরস্পরকে বিকর্ষণ করবে, যদি সমপ্রকারের আধান হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, এবং যদি বিপরীত প্রকারের আধান হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। এটা আমরা জানি। তাহলে যদি কোনো একটা বিন্দু আধানকে কোনো একটা স্থানে স্থাপন করলে ওই বিন্দু আধানের চারপাশে যতদূর পর্যন্ত অপর একটি আধানকে স্থাপন করলে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, সেই ক্ষেত্রটাকে বলি আমরা তড়িৎ ক্ষেত্র। তাকে বলি আমরা তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কি? কোনো একটা বিন্দু আধানের চারপাশে যতদূর পর্যন্ত ওই বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। বুঝবো কি করে? অন্য আরেকটি বিন্দু আধানকে স্থাপন করলে যদি আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে, সেই অঞ্চলকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। থিওরিটিক্যালি বা তত্ত্বগতভাবে তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাস্তবে কিছুটা দূরত্বের পর আর তড়িৎ ক্ষেত্র কাজ করে না। সেটা এই বিন্দু আধানের শক্তির উপর বা আধানের পরিমাণের উপর সেটা নির্ভর করে, পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু তত্ত্বগতভাবে অসীম পর্যন্ত এই তড়িৎ ক্ষেত্র বিস্তৃত। এরপর আমরা জানবো তড়িৎ বিভব কি। তড়িৎ বিভব কি? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে ঠিকঠাক ভাবে বুঝতে পারলে অবশ্যই মনে থাকবে ব্যাপারটা। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের, আগে আমরা জেনেছি তড়িৎ ক্ষেত্র কি, কোনো একটি তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ধরা যাক এটা একটা বিন্দুর নাম দিলাম এ বিন্দু। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে, ধরলাম ডব্লু পরিমাণ কার্য করতে হবে, তাহলে এই ডব্লু পরিমাণটাকেই তখন বলবো এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, আমরা একক ধনাত্মক তড়িৎ আধানকে আলাদা করতে পারি না। ধরলাম যে আমরা প্লাস কিউ পরিমাণ আধান, কিউ পরিমাণ ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আমরা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বিন্দু এ তে নিয়ে আসছি, তাহলে এই ক্ষেত্রের তড়িৎ আধান কত, এই বিন্দুর তড়িৎ বিভব কত হবে? তাহলে এ বিন্দুতে কিউ পরিমাণ আধান আনতে কার্য করতে হয়েছিল ডব্লু পরিমাণ, একক ধনাত্মক আধান আনতে কার্য করতে হবে ডব্লু বাই কিউ পরিমাণ। একেই বলি আমরা তড়িৎ বিভব, যাকে আমরা ভি দ্বারা উপস্থাপন করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভব সমান কার্য বাই আধান। বিভব সমান কার্য বাই আধান। তাহলে বিভবের একক কি হবে দেখে নি। সিজিএস পদ্ধতিতে এর একক, সিজিএস পদ্ধতিতে বিভবের একক, সিজিএস পদ্ধতিতে কার্যের একক বাই আধানের একক। কার্যের একক কি? আর্গ। আধানের একক ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, ইএসইউ ইউনিট, আর্গ পার ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব আমরা বলি। যাই হোক, এই এককটার নাম হচ্ছে ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। এর এসআই একক কি দেখি। এর এসআই একক হবে কার্যের এসআই একক, মানে জুল পার আধানের একক কুলম্ব, জুল পার কুলম্ব। একে আমরা বলে থাকি ভোল্ট। তাহলে আমরা জানলাম বিভবের সিজিএস একক কি, স্ট্যাট ভোল্ট, এসআই একক কি, ভোল্ট। কিভাবে এসেছে, মানে এর এককটার প্রকৃত রূপ কি সেটাও আমরা জানলাম। তাহলে একক যখন জানলাম, এর মাত্রাটা জেনে নেব। মাত্রা প্রথমে জানলাম বিভব কি, তার সিজিএস একক এসআই একক জানলাম, মাত্রা জানবো। মাত্রা বলতে কার্যের মাত্রা বা আধানের মাত্রা। কার্যের মাত্রা ডব্লিউ ইকুয়াল টু এফ এস, কার্য সমান বল ইন্টু সরণ। তাহলে বলের মাত্রা কি ছিল? এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এস, মানে আরেকটা এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কার্যের মাত্রা বাই আধানের মাত্রা আইটি। তাহলে এখান থেকে আমরা কি পাবো?
এম এল স্কোয়ার, -2 ছিল আরেকটা -1 বেড়ে যাবে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। তাহলে এটা পেলাম আমরা আধানের মাত্রা, সরি বিভবের মাত্রা। আধানের মাত্রা আমরা আগের ক্লাসে জেনেছি। ওকে, তাহলে এখান থেকে আমরা 1 স্ট্যাট ভোল্ট আর 1 ভোল্টের সংজ্ঞা জেনে নেব। 1 স্ট্যাট ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট মানে 1 আর্ক পার 1 ইএসইউ। তাহলে যদি আমরা বলি অসীম দূরত্ব থেকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে 1 ইএসইউ পরিমাণ তড়িৎ আধানকে নিয়ে আসতে যদি 1 আর্ক কার্য করতে হয়, তাহলে এই বিন্দুর তড়িৎ আধানকে, তড়িৎ বিভব বলবো আমরা 1 স্ট্যাট ভোল্ট। অসীম দূরত্ব থেকে 1 ইএসইউ পরিমাণ তড়িৎ আধানকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে নিয়ে আসতে যদি 1 আর্ক কার্য করতে হয়, তবে ওই বিন্দুর তড়িৎ বিভবকে বলবো আমরা 1 স্ট্যাট ভোল্ট। ক্লিয়ার? এবার দেখবো আমরা 1 ভোল্ট কি। 1 ভোল্ট মানে 1 জুল পার 1 কুলম্ব। ওকে, কোনো একটি তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব পরিমাণ ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে আসতে যদি 1 জুল কার্য করতে হয়, তবে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভবকে বলবো আমরা 1 ভোল্ট তড়িৎ বিভব। তাহলে ক্লিয়ার? 1 ভোল্ট কাকে বলে আমরা জানলাম, 1 স্ট্যাট ভোল্ট কাকে বলে আমরা জানলাম। ওকে, এরপর জানবো বিভব প্রভেদ কি। বিভব প্রভেদ কি? যখন বিভব বললাম, বিভব বলতে বোঝায় কোনো একটি বিন্দুর বিভব। বিভব প্রভেদ মানে যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বোঝাবে। ধরলাম কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, উভয় ক্ষেত্রের বিভব একই নয়। এই দুজনের মধ্যে তড়িৎ ক্ষেত্রের এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যকে বলবো আমরা বিভব প্রভেদ। গাণিতিকভাবে সংজ্ঞায়িত করতে গেলে আমরা কি বলবো, সেই একই রকম। একক ধনাত্মক তড়িৎ আধানকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা বলবো ওই দুটি বিন্দুর বিভব প্রভেদ। তাহলে একক ধনাত্মক তড়িৎ আধানকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে হলে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। ক্লিয়ার? তাহলে যদি জিনিসটা একটু বুঝে নিচ্ছি, গাণিতিক আকারে উপস্থাপন করছি। এ বিন্দুর বিভব যদি ভি এ হয়, বি বিন্দুর বিভব যদি ভি বি হয়, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যদি ডব্লিউ সাবস্ক্রিপ্ট এ বি পরিমাণ কার্য করতে হয়, যদি কিউ পরিমাণ তড়িৎ আধানকে নিয়ে যেতে এই পরিমাণ কার্য করতে হয়, তাহলে প্লাস কিউ পরিমাণ তড়িৎ আধান নিয়ে যেতে কার্য করতে হয়েছে ডব্লিউ এ বি পরিমাণ। তাহলে একক ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে যেতে কার্য করতে হবে ডব্লিউ এ বি বাই কিউ। আমরা জানি এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব ভিবি। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য মানে এদের বিভবের পার্থক্য ভিবি মাইনাস ভি এ সমান ডব্লিউ এ বি বাই কিউ। ক্লিয়ার? এটাই বিভব পার্থক্যের গাণিতিক রূপ। তাহলে কোন একটি তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে একক ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলা হয়। এর একক কি হবে? একই প্রকার কার্য বাই আধান। তাহলে বিভব পার্থক্যের একক হবে যা হয় মানে যা বিভবের একক, বিভবের একক যা ছিল বিভব প্রভেদের এককও তাই হবে, মাত্রাও তাই হবে। কিন্তু যদি বলা হয় যে 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বোঝো, বিভব পার্থক্য এটা একটু মার্ক করার। 1 ভোল্ট বিভব পার্থক্য কাকে বলে, বা 1 স্ট্যাট ভোল্ট বিভব পার্থক্য কাকে বলে? বিভব পার্থক্য সেক্ষেত্রে আমরা বলবো কোনো একটি তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যদি 1 কুলম্ব পরিমাণ, 1 ভোল্ট মানে আমরা চাইছিলাম জুল পার 1 কুলম্ব, তাহলে 1 কুলম্ব পরিমাণ তড়িৎ আধানকে নিয়ে যেতে যদি 1 জুল পরিমাণ কার্য করতে হয়, 1 কুলম্ব পরিমাণ
এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, তাহলে তাকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? যদি 1 কুলম্ব পরিমাণ তড়িদাধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল পরিমাণ কার্য করতে হয়, তবে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যকে বলবো আমরা 1 ভোল্ট বিভব পার্থক্য। যদি জিজ্ঞেস করে 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বুঝি, তাহলে কিন্তু আমরা এই সংজ্ঞাটা বলবো। যদি বলা হতো 1 ভোল্ট বিভব কি, তখন আমরা বলবো অসীম দূরত্ব থেকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক তড়িদাধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে 1 ভোল্ট বিভব বলে। তাহলে বিভব আর বিভব পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। বিভব পার্থক্য দুটো বিন্দুর মধ্যে আমরা পাবো, আর বিভব যে কোনো একটি বিন্দুর হবে। একই রকম 1 স্ট্যাট ভোল্ট বিভব পার্থক্য বলতে আমরা কি বুঝবো? 1 ইএসইউ পরিমাণ তড়িদাধানকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল পরিমাণ কার্য করতে হয়, তবে ওই দুই বিন্দুর মধ্যে তো বিভবের পার্থক্যকে বলবো 1 স্ট্যাট ভোল্ট বিভব পার্থক্য। বিভব পার্থক্যের বা বিভব প্রভেদের মাত্রা যা বিভবের মাত্রা তাই হবে। তাহলে বিভব আর বিভব পার্থক্য জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। 1 ভোল্ট বিভব বা 1 স্ট্যাট ভোল্ট বিভব কি আমরা জানলাম। 1 ভোল্ট বিভব পার্থক্য, 1 স্ট্যাট ভোল্ট বিভব পার্থক্য কি জানলাম। যদি বলা হয় যে 1 ভোল্টের সংজ্ঞা দাও, তখন কিন্তু 1 ভোল্ট বিভবের সংজ্ঞা দিতে হবে। আর যদি মেনশন করে দেয় যে 1 ভোল্ট বিভব পার্থক্যের সংজ্ঞা, তখন কিন্তু এই কথাটা বলতে হবে, দুটো বিন্দুর কথা বলতে হবে। আর 1 ভোল্ট বিভব বললে অসীম দূরত্ব থেকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুর কথা বলতে হবে। এটাই মার্ক করার। ক্লিয়ার? ওকে।